ভদ্র মহোদয় ও ভদ্র মহোদয়াগণ, আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। আজ 24শে আগস্ট, বুধবার 2022। আজকে আমরা সকল সদস্যকে এই যুব সংসদে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন সদস্যা শ্রীমতী করবী হাজরার শপথ গ্রহণের মাধ্যমে এই অধিবেশন শুরু করতে চলেছি। আশা করি এই অধিবেশন ফলপ্রসূ হবে। মাননীয় মহাসচিব মহাশয়া, অনুগ্রহপূর্বক। শ্রীমতী করবী হাজরা বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। তিনি শপথ গ্রহণ করতে চলেছেন। শ্রীমতী করবী হাজরা। এখন আমাদের সভার নতুন সদস্যা শ্রীমতী করবী হাজরা শপথ গ্রহণ করতে চলেছেন। আমি বিধানসভার সদস্যরূপে নির্বাচিত করবী হাজরা ঈশ্বরের নামে শপথ করিতেছি ও নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভাগ আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। ধন্যবাদ। মাননীয় ভদ্র মহোদয় ও ভদ্র মহোদয়াগণ, আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে প্রখ্যাত গায়িকা শ্রীমতী আরতি দাস 17ই আগস্ট আমাদের ইহলোক ত্যাগ করেছেন। তিনি 1961 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি কলকাতার সল্ট লেকে তার পৈতৃক বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি গানের জগতে তার সুর দ্বারা প্রায় সকলেরই মন জয় করতে পেরেছিলেন। তিনি গানের পাশাপাশি একজন সমাজসেবিকাও ছিলেন। আমরা একজন গায়িকা এবং তার সঙ্গে একজন সমাজসেবিকাকেও চিরকালের মতো হারালাম। আমি তার আত্মার শান্তি কামনা করি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া ওনার বিষয়ে কিছু বলবেন। আরতি দাস মহাশয়ার আত্মার শান্তি কামনা। আমি মনে করি সুরের আকাশ থেকে একটি নক্ষত্র পতন ঘটল। বাংলা গানই নয়, হিন্দি গানের জগতেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। আমি ওনার শোকসন্তপ্ত পরিবারকে আন্তরিক শোক জ্ঞাপন করতেছি। ধন্যবাদ। আমি বিরোধী দলনেতাকেও অনুরোধ জানাচ্ছি তিনিও যেন এ বিষয়ে কিছু বক্তব্য রাখেন।
মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি এবং আমার দলের সদস্যবৃন্দ শ্রীমতী আরতি দাস মহাশয়ের প্রয়াণে মর্মাহত। তিনি একজন গায়িকাই ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজকর্মীও। সাধারণ মানুষের উন্নতিকল্পে তিনি একটি নিবেদিত প্রাণ ছিলেন। আমরা একজন সত্যিকারের মানবদরদী মানুষকে হারালাম। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার শোকবার্তা রইল। ধন্যবাদ। ধন্যবাদ। উনার বিদেহী আত্মার শান্তি কামনায় আমরা 1 মিনিট নীরবতা পালন করব। মাননীয় সচিব মহাশয়া, অনুগ্রহ করে সময়টা একটু দেখবেন। হ্যাঁ মহাশয়া। টাইম ওভার। আপনারা সকলে নিজের নিজের আসন গ্রহণ করুন। মাননীয় মহাসচিব মহাশয়াকে আমি অনুরোধ জানাচ্ছি যে উনি যেন ওনার শোক সন্তপ্ত পরিবারের নিকট শোক বার্তা প্রেরণ করবেন। ঠিক আছে মহাশয়া। এখন আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চলেছি। প্রশ্ন নম্বর 101, শ্রীমতী বৃষ্টি গণাই মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, মাননীয় আইনমন্ত্রী কি বলবেন? রাজ্যের আইন শৃঙ্খলার ব্যাপারে তিনি কি পদক্ষেপ গ্রহণ করছেন? রাজ্যের আইন ব্যবস্থা তো একেবারে ভেঙে পড়েছে। সাধারণ মানুষ তো আইনকে বুড়ো আঙুল দেখাবে। ধন্যবাদ। শান্ত হন। মাননীয় আইনমন্ত্রী মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, সরকার এই বিষয় নিয়ে উদ্বিগ্ন। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু সেই সমস্ত জায়গায় জেলা শাসক ও থানার রশিদের সঙ্গে যোগাযোগ করেছেন আপনারা? আপনারা শান্ত হন, আমাকে বলতে দিন। আশ্বাস দিচ্ছি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা হবে। আপনারা শান্ত হন। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। প্রশ্ন নম্বর 102, শ্রীমতী সুজাতা ঢোরা মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী মূল্যবৃদ্ধির ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করেছেন তা কি তিনি বলবেন? বাজারে জিনিসপত্রের দাম যে আগুন, সাধারণ মানুষ দিনপাত করতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। ধন্যবাদ। আপনারা শান্ত হন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, এ বিষয়ে আপনি কি বলবেন? মাননীয় অধ্যক্ষ মহাশয়া, মূল্যবৃদ্ধির কারণে আমাদের সরকার অত্যন্ত উদ্বিগ্ন। কোথায় উদ্বিগ্ন এটা দেখা। আপনারা শান্ত হন। তবে বাজার দর নিয়ন্ত্রণে বিভিন্ন ক্ষেত্রে নজরদারি রাখা হয়েছে। কোথায় নজরদারি রেখেছে? ওনাকে বলতে দিন। আপনারা শান্ত হন। জিনিস বেআইনিভাবে খরচ করছে। তাছাড়াও পার্শ্ববর্তী রাজ্য থেকে আমদানির ক্ষেত্রে কিছু সমস্যা হওয়ার কারণে এসব ঘটছে। খুব শীঘ্রই এই ব্যাপারে সমাধান হবে। কবে হবে এই সমস্যার সমাধান? আপনারা তাদের সমাধান করুন। সাইলেন্ট। প্রশ্ন নম্বর 103, শ্রীমতী মনীষা হাজরা মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়, বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যাপারে একেবারে উদাসীন। তিনি কি সভাকক্ষের সদস্যবৃন্দদের বলবেন কর্মসংস্থানের ব্যাপারে আপনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? কি পদক্ষেপ গ্রহণ করেছেন আপনি? হ্যাঁ গ্রহণ করেছি বলবো। ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, ইতিমধ্যে নতুন দুটি কারখানা খোলার ব্যাপারে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে। কাজ চলছে। তাছাড়া স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিও বেরিয়েছে। কোথায় বেরিয়েছে বিজ্ঞপ্তি? হ্যাঁ বেরিয়েছে, আমি বলবো, আমাকে বলতে দিন। অধ্যক্ষ মহাশয় আমাকে বলতে
শ্রীমতী কোয়েল প্রামাণিক মহাশয়া, মাননীয় অধ্যক্ষ মহাশয়া, মাননীয় শেষ মন্ত্রী মহাশয় অসহায় কৃষকদের ব্যাপারে কি ভাবছে? রাজ্যে 14,000 হেক্টর জমিতে বীজ বপন করা হয়, কিন্তু 4,000 হেক্টর সেচের অধীনে পড়ে বাকি সব বাকি জমিগুলি সব জলের উপর নির্ভরশীল। ওই জমিগুলিতে জলের অভাবে ফলন কম হয়ে থাকে। হ্যাঁ, আমরা পদক্ষেপ পূরণ করেছি। আপনারা শান্ত হন। আমাদের শেষ মন্ত্রী বলবে, আপনারা শান্ত হন। মাননীয় শেষ মন্ত্রী মহাশয়, আপনি এর উত্তরে কি বলতে চান? মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি বিরোধী দলের সদস্য মহোদয়গণকে জানাতে চাই যে আমাদের সরকার কৃষকদের সর্বাধিক গুরুত্ব দিতে বদ্ধপরিকর। বিভিন্ন যোজনার দ্বারা ইতিমধ্যে কিছু এলাকা সেচের ব্যবস্থা করা হয়েছে এবং বাকি জায়গাগুলি যত তাড়াতাড়ি সম্ভব জলসেচের দ্বারা ফসল ফলানোর ব্যাপারে উদ্যোগী হচ্ছে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, ততদিন কি কৃষকরা হরিমটর ছেড়ে সেসব জমিতে? না, হরিমোহন জমিন ওখানে কাজ করা হচ্ছে। কবে হবে এই কাজ? তাদের হচ্ছে, কোনো কাজ করা হচ্ছে, কবে হবে? আমাদের হচ্ছে। জমিতে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আস্তে আস্তে করা হচ্ছে, এখনো হচ্ছে। আপনারা শান্ত হন। মাননীয় শেষ মন্ত্রী মহাশয়, বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন। হ্যাঁ মহাশয়। আমরা এবার দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই সভার বিরোধী দলনেতা মহাশয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অনাবৃষ্টির কারণে যে দুর্দশা দেখা দিয়েছে সেই ব্যাপারে কিছু বলতে চেয়েছেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, মাননীয় অধ্যক্ষ মহাশয়া, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অনাবৃষ্টির কারণে যে নিদারুণ খরা দেখা দিয়েছে সেই বিষয়ে সরকার পক্ষের মন্ত্রী মহাশয়দের দৃষ্টি আকর্ষণ করতে চাই। হ্যাঁ, আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা শান্ত হন, আমরা শান্ত। সাইলেন্ট। গুরুত্ব বিচার করে বিষয়টিকে সভায় আলোচনার অনুমতি দেওয়া হলো। মাননীয় কৃষিমন্ত্রী মহাশয়া, মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমাদের সরকার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখছে। মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি খাদ্য তহবিল থেকে ওই সমস্ত জেলার কৃষকদের পরিবার পিছু চাল গম বরাদ্দ করেছে। ধন্যবাদ। চাল গম তো পোকা লাগা দিচ্ছে, তাই তো? আপনারা শান্ত হন। লাগাতে পারেনি কেন? এখন আমরা বেসরকারি কার্য শেষ হওয়ার পর সরকারি কাজ শুরু হওয়ার আগে আমরা 0 আওয়ারে প্রবেশ করতে চলেছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, সাম্প্রতিক ঘটে যাওয়া একটি দুর্ঘটনা সম্পর্কে কিছু জানানোর অনুরোধ জানাচ্ছি। বিষয়টিকে সভায় আলোচনা করার অনুমতি দেওয়া হলো। কলকাতার নাগবাজারে একটি বহুতল বাড়িতে অগ্নিকাণ্ডের কারণে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে, এখনো আগুন নেভানোর কাজ চলছে, অনেক মানুষ আটকে পড়েছে। মুখ্যমন্ত্রী মহাশয়কে আবেদন জানাচ্ছি যে তিনি এ বিষয়ে যেন জরুরি পদক্ষেপ গ্রহণ করেন। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া, আপনি এই বিষয়টি নিয়ে কি ভাবছেন একটু সভা সত্ত্বে বলবেন? এই বিষয়টিকে নিয়ে আমি দেখছি। ধন্যবাদ। এখন আমরা শ্রম সংক্রান্ত একটি বিষয় নিয়ে একটি বিল পাস করতে চলেছি। মাননীয় শ্রমমন্ত্রী মহাশয়া, মাননীয় অধ্যক্ষ মহাশয়া, বিল নম্বর 120 শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং তাদের পিএফ ব্যবস্থা সভায় উপস্থাপন করার জন্য আমি অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ। বিলটি সভায় পেশ করার অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। আমাদের সরকার শ্রমিকদের মজুরি নির্ধারণ করেছে এবং প্রত্যেক শ্রমিকের মাসে মাসে পিএফ ফান্ডে একটি নির্দিষ্ট পরিমাণের টাকা জমা রাখার জন্য আইন প্রণয়নে আগ্রহী। তার জন্য এই বিলটি আমি সবাই পেশ করছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আগে বলা হোক শ্রমিকদের কত ঘন্টার বিনিময়ে মজুরি দেওয়া হবে, তারপরে এই বিলটি পেশ করা হোক। তারপর আমরা বিলটি পেশ করতে দেবো। আপনারা শান্ত হন। মাননীয় শ্রমমন্ত্রী মহাশয়া,
বিলের আরেকটি উপধারার মাধ্যমে সংশোধনী বিল আগামী সেশন আনার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। আগামী সেশনে নয়, এই সেশনেই আনুন। আগে বলা হোক শ্রমিকদের কত ঘন্টার বিনিময়ে মজুরি দেওয়া হবে, তারপরে এই বিল পেশ করবেন। আগে বলা হোক, তারপর আমরা বিলটা পাস করতে দেবো। যারা বিলের সপক্ষে তারা হ্যাঁ বলবেন, আর যারা বিলের বিপক্ষে তারা না বলবেন। না। মাননীয় সচিব মহাশয়া, একটু বিষয়টি দেখে নেবেন। ঠিক আছে মহাশয়া। বিলটি গৃহীত হয়েছে, বিলটি গৃহীত হয়েছে, বিলটি গৃহীত হয়েছে। বিলটিকে রাজ্যপাল মহাশয়ের নিকট সম্মতির জন্য পাঠানোর ব্যবস্থা করা হোক। আমরা আজকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের সভা সমাপ্ত করতে চলেছি। আপনারা একটু দাঁড়াবেন। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। আপনারা আসন গ্রহণ করুন। সভা আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি। শিমুলিয়া